আব্বা, তোমার বড় ছেলে তো চুলকোয় শেষ হয়ে গেল। সুমন্দি ছেলের কইছি চুলকো নিয়ে এসে ডাক্তার দেখা, না দেখা সারাদিন চুলকোই বেড়াচ্ছে। ও চুলকদি সাজা আমরা উড়াই ফেলাক, ওর নাম আমার সামনে কবি নে। ওরে মূর্খ বাপ, এ চুলকনি সে চুলকনি না, এ চুলকনি হলো বিয়ে চুলকনি। কি করলি তুই? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আমি তো বিয়ে ছাড়াই ছেলে বিলে দত্তক নেওয়ার পরিকল্পনা করিলাম। আর তোর মা মরে যাওয়ার পর থেকে এইবার আর কোনো মেয়ে মানুষ আসবে না, বুঝতে পারিস? শালার বুড়ো রে, এই বুড়ো পয়সা থাকাকালীন আমাকে আর বিয়ে হবে না। এই তুই কি কিছু করছিস? ওই গুনগুন করে কোনো লাভ হবে না, তোমাদের স্বপ্ন পূরণ হবে না, বুঝতে পারিস? তা তো বুঝতেছি, তুমি পয়সা থাকাকালীন এবারে আর কোনো বউ আসবে না। আব্বা 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 করে না, হাত কেটে যাবে নেই। ওই যে সুমন্দির ছেলে আমার সামনে চুলকতি আসতেছে, কোনো লজ্জা শরম নেই। আব্বা, হ্যাঁ বাজান বলো, শুনলাম তোমার নাকি চুলকনি হয়েছে, তো হাকিমের কাছে গেলেই তো হয়ে যায়। একটা বিনাশ মলম না আসলে তোমার চুলকনি বিনাশ হয়ে যায়। আব্বা এ চুলকনি সে চুলকনি না আব্বা, এ তো হাকিমের মলমে সারবে না আব্বা, বউ মলম লাগবে আব্বা। বাজান তুমি আর কি কথা কইলে? জীবনে তো বহুত মলমের নাম শুনেছি, কিন্তু বউ মলমের নাম তো আমি শুনিনি। এ আবার কোন হাকিমি তৈরি করলো?